আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় ফিকশনাল ভার্সেস নন ফিকশনাল নভেলস, অর্থাৎ কিনা ফিকশনাল বনাম নন ফিকশনাল। আমরা আজকে বুঝতে চেষ্টা করব ফিকশনাল ব্যাপারটা কি, নন ফিকশনাল ব্যাপারটা কি, সেটা গল্পের ক্ষেত্রেই হোক, নভেলের ক্ষেত্রেই হোক। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ফিকশনাল ভার্সেস নন ফিকশনাল। খুব স্বাভাবিকভাবে যদি বলা হয়, সাধারণভাবে যদি বলা হয়, ফিকশনাল অর্থাৎ তার মধ্যে গল্প থাকবে, নন ফিকশনাল তার মধ্যে গল্প থাকবে না। এটা একটা সাধারণ তফাৎ। এবার আমরা ভাবছি ফিকশনাল অর্থাৎ কল্পিত ঘটনা থাকবে। ফিকশনাল নভেল বা ফিকশনাল, এই ফিকশনালের মধ্যে কল্পিত ঘটনা থাকবে, কিন্তু অপরপক্ষে নন ফিকশনালে কোনো কল্পিত বিষয় থাকবে না। যা কিছু থাকবে তা কোনো সত্য ঘটনা থাকতে পারে। আমরা লক্ষ্য করব স্টোরি, নভেল, নভেলা, শর্ট স্টোরি, এইসব হলো ফিকশনালের উদাহরণ। অর্থাৎ ফিকশনের উদাহরণ হলো স্টোরি, নভেল, নভেলা, শর্ট স্টোরি। এর মধ্যে কল্পিত ঘটনা থাকে, ইমাজিনারি ইভেন্ট থাকে, অর্থাৎ লেখকের মন থেকে লেখকের ইচ্ছা মতো তৈরি হয়, লেখকের কল্পনা বা থটের মাধ্যমে। এর মধ্যে কোনো রিয়ালিটি নেই, অতএব এটা ফিকশনাল। আর অপরদিকে কোনো সত্য ঘটনা ঘটেছে, সেই সত্য ঘটনার ব্যাখ্যাটাকে সত্যের উপর দাঁড়িয়ে যেমনভাবে ঘটেছে তেমনভাবেই বর্ণনা করা, তা হলো নন ফিকশনাল। এখানে গল্পের কোনো কথা নেই, নিজের কল্পনার কোনো কিছু নেই। তাই বলা হয় ফিকশনাল হলো ফুল অফ ইমাজিনেশন। ফিকশনাল নভেলগুলো তাহলে ফুল অফ ইমাজিনেশন, কল্পনা। আর নন ফিকশনাল হলো নট ইমাজিনেশন। এই নন ফিকশনাল বিষয় হলো নলেজ গ্যাদারিং ডাটাবেস। নন ফিকশনাল বিষয় জ্ঞান আহরণ করতে সাহায্য করে। তাহলে পরিষ্কার করে বোঝা গেল ফিকশনাল হলো কাল্পনিক বিষয়, আর নন ফিকশনাল হলো সেটা হলো জ্ঞান আহরণ করার বিষয়। অবসর সময়ে মানুষ এন্টারটেইন করতে, মজা করতে এই ফিকশনাল স্টোরিগুলো, ফিকশনগুলো পড়ে। কিন্তু অপরদিকে মানুষ জানার জন্য তথ্য বা তথ্যমূলক রিয়েল কোনো ঘটনা জানতে চায়, সেটা হলো নন ফিকশনাল। গেল। তাহলে পরিষ্কারভাবে বললে সাধারণত লক্ষ্য করা যায় যে ফিকশনাল বিষয়কে রিডার্সরা এন্টারটেইন করার জন্য, মজা করার জন্য পড়ে, আর নন ফিকশনাল ব্যাপারটা পড়ে কখন? যখন কোনো তথ্য ঘটনার সত্যতা জানবে তখন। তাই বলা হয় যে ফিকশনাল নভেলস যেগুলো, তার মধ্যে প্লট থাকবে, সেটিং থাকবে, ক্যারেক্টার্স থাকবে। কিভাবে থাকবে? কল্পনার মাধ্যমে থাকবে, ইমাজিনেশনের মাধ্যমে থাকবে। ফিকশনাল
আর যে ম্যাটেরিয়ালসগুলো হবে, উপকরণগুলো হবে, সেটা এন্টারটেইনিং, মজা দেবে, অ্যামিউজমেন্ট, ফান, এইসব ফিকশনাল। ফিকশনালের প্রাণে থাকবে গল্প, কাল্পনিক বিষয় থাকবে, কল্পনা করে গল্প রচনা হবে। তাহলে নন ফিকশনাল পাওয়া গেল। রেফার্স টু ফ্যাকচুয়াল বেসড অন রিয়েল পিপল, ট্রু ইভেন্টস, অর্থাৎ কোনো রিয়েল পিপল বা কোনো ট্রু ইভেন্ট, সত্য ঘটনার উপর বিষয় লেখা থাকবে, সেটা হলো নন ফিকশনাল। আর এই নন ফিকশনাল কেন মানুষ পড়ে? ইনফরমেশন পাওয়ার জন্য, তথ্য পাওয়ার জন্য, আর টুগেদার নলেজ, জ্ঞান আহরণের জন্য। তাই বলে এমন কথা নয় যে ফিকশনাল গল্প পড়লে জ্ঞান হয় না, কথাটা নয়। সেটা গল্পের মাধ্যমে জ্ঞান। আর ফিকশনালটা হলো সত্য কোনো ঘটনার উপরে জ্ঞান। বিষয়টা এমন, যেমন যদি নন ফিকশনালের আমরা উদাহরণ দিই, তাহলে অটোবায়োগ্রাফি। কোনো লেখক তার জীবনের অটোবায়োগ্রাফি লিখেছেন, সে তো কোনো গল্প নয়, কল্পনা করে লেখেননি, সত্য ঘটনার উপর বায়োগ্রাফি লিখেছেন, আমরা পড়ছি, আমরা জানলাম, নন ফিকশনাল। যেমন কোনো ডকুমেন্টারি ফিল্ম, রবীন্দ্রনাথের উপর, কাজী নজরুল ইসলামের উপর, সত্যজিৎ রায়ের উপর ডকুমেন্টারি ফিল্ম হয়েছে। তার মানে কি? সত্য ঘটনার উপর হয়েছে, মানুষ তথ্য জানার জন্য এই নন ফিকশনাল বিষয়টা জানবে। এই হলো বিষয়। তাহলে অনেক সময় বলা হয় যে ফিকশনাল যে বিষয়টা, সেটা হলো আনরিয়াল, রিয়েলিটি নেই। লেখকের যা মনে হয়েছে তাই কল্পনা করেছে, লিখেছে, আমরা সেটাকে গ্রহণ করছি। আনরিয়েল, বাস্তবতা নেই। কিন্তু নন ফিকশনাল, তার মধ্যে রিয়ালিটি থাকতে হবে, মিথ্যা কিছু বলা যাবে না, গল্প ওখানে তৈরি করা যাবে না, গল্পের রসদ দেওয়া যাবে না। বোঝা গেল? ফিকশন অবশ্যই লিটারেচারের পার্ট, তো স্বাভাবিক। যেমন মিস্টেরিয়াস, রহস্যময় গল্প, সায়েন্স ফিকশন, রোমান্স, ফ্যান্টাসি, ক্রাইম থ্রিলার্স, ক্লাসিক ফিকশন, গল্প এরা ফিকশন। যেমন যদি বলা হয়, উদাহরণস্বরূপ হার্পার লিস, একটা ফিকশন রয়েছে, টু কিল এ মকিং বার্ড, কিংবা চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিস। এইসব বিষয়গুলো ফিকশনাল, গল্প। লেখকের মনে হয়েছে, তিনি তার মতো করে লিখেছেন, আমরা পড়ছি, আনন্দ উপভোগ করছি, ফিকশনাল। রিয়াল না, বাস্তব, ওই চরিত্রগুলো বাস্তব নয়, যেমন লিখছেন তেমন পড়ছি, ফিকশনাল। এবার আমরা দেখব নন ফিকশনালে, যেমন বলেছি, বায়োগ্রাফি হবে, আত্মজীবনীমূলক কিছু হবে, সত্য ঘটনা লিখতে হবে, বিজনেসের বিষয় হবে, সত্য ঘটনা লিখতে হবে, হেলথ অ্যান্ড ফিটনেস সম্পর্কে কেউ লিখছে, মিথ্যা কিছু গল্প করা যাবে না, সঠিক লিখতে হবে। ট্রাভেল সম্পর্কে কেউ লিখছে, মিথ্যা কথা লেখা যাবে না, তাজমহলের ঘটনা মিথ্যা করে বলা যাবে না, গল্প ফাঁদা যাবে না, সত্য ঘটনা লিখেছে, ডকুমেন্টারি করেছে, আমরা শুনেছি, এটা হলো নন ফিকশনাল। রিলিজিয়াস বিষয়, ধর্মীয় বিষয় কিন্তু ফিকশনাল নয়, ধর্মীয় বিষয় কিন্তু নন ফিকশনাল, বাস্তবতা রয়েছে এর মধ্যে, বাস্তবতায় ধরা হয় অবশ্যই। আর্ট, মিউজিক, হিস্ট্রি, এইসব বিষয়গুলো। আবার যদি ক্রাইম, কোনো অপরাধের গল্প হয়, তাহলে সেটা হলো ফিকশনাল। কিন্তু কোনো ক্রাইম বা অপরাধ সত্যিকারে ঘটেছে, তার বর্ণনা দেওয়া হয়েছে অ্যাজ এ রিপোর্টার, সেটা কিন্তু নন ফিকশনাল। তাহলে বোঝা গেল, আজকে আমাদের ছোট্ট করে আলোচনা ছিল ফিকশনাল ভার্সেস নন ফিকশনাল। তাহলে পরিষ্কার করে, ছোট্ট করে
যেখানে ফিকশনাল বা ফিকশনাল নভেলস, তার মধ্যে গল্প থাকবে, কল্পিত গল্প থাকবে, স্টোরি, নভেল, নভেলা, শর্ট স্টোরি, ইমাজিনেশনের মাধ্যমে, কল্পনার মাধ্যমে মন থেকে তৈরি করা হয়, লেখা হয়। অতএব এগুলো হলো ফিকশনাল, এর মধ্যে রিয়েলিটি নেই, বাস্তবতা নেই। আর নন ফিকশনাল যেগুলো, তার মধ্যে কল্পনা করে নতুন করে প্লট তৈরি করা যাবে না, সত্য ঘটনার উপর লিখতে হবে, সত্য করে যেমন ছিল তেমন ব্যাখ্যা করতে হবে, সত্যের উপর দাঁড়িয়ে ব্যাখ্যা করতে হবে, নট ইমাজিনেশন, কোনো কল্পনা চলবে না। আর এই নন ফিকশনাল হলো নলেজ গ্যাদারিং, ডাটাবেস, যা সূত্র তাই দেওয়া হবে, তত্ত্ব জানার জন্য এগুলো পড়া হয় নন ফিকশনাল। উদাহরণ ডকুমেন্টারি ফিল্ম। এই ছিল বন্ধু আমাদের আজকের আলোচনা, ফিকশনাল নভেল ভার্সেস নন ফিকশনাল নভেল, অর্থাৎ কিনা ফিকশনাল ভার্সেস নন ফিকশনাল। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।